নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো। আমার নতুন একটি রেসিপি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। কিচেন অফ দেবশ্রীর নতুন একটি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। তো আজকে আমার কিচেনে হচ্ছে গিলে, স্পেশালি এটা গিলে, তার মধ্যে 2-3টে চিকেনও পাবে। তো গিলে কষা কিভাবে করব? চিকেনের গিলে আমরা সবাই জানি, আমরা সবাই গিলে মেটে খেতে ভালোবাসি। তো আজকে মেটে নেই, আজকে মেটে করব না। তো এই আগের দিনের চিকেন এনেছিল, তো বেশ খানিকটা না গিলেও এনেছিল তার সাথে। তো ভাবলাম আজকে গিলে আর চিকেন একসাথে মিশিয়ে একটু কষা করে তোমাদের রান্না করে দেখাই। তো এইভাবেই তো আমি করে থাকি। তোমরা কে কীভাবে করো বা কীভাবে খাও সেটা কিন্তু আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও। তো দেখো, এর মধ্যে কিন্তু অর্ধেকের বেশি কিন্তু গিলেই রয়েছে, আর 2-4 পিস চিকেন রয়েছে, সেটা আমার মেয়েদের জন্য, কারণ ওরা আবার গিলে খায় না। তো সেই কারণেই ভাবলাম যে রান্নাটা একটুখানি করছি যখন, তাহলে তোমাদের সাথে শেয়ারই করে নিই। তো দেখো, এটাকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। তারপরে কিন্তু এতে একটু নুন আর হলুদ মাখিয়ে রেখেছি। ওই 1 চামচ মতো নুন আর 1 চামচ মতো হলুদ আমি মাখিয়ে নিয়েছি। কী কী মশলা নিয়েছি দেখো। পেঁয়াজ নিয়েছি এখানে 4টে বড় বড় সাইজের পেঁয়াজ, একটু আদা, এখানে একটু কাঁচা লঙ্কা নিয়েছি, পাকা লঙ্কা আছে 2-4টে, আর নিয়েছি কিন্তু এই বেশ খানিকটা রসুন। তো রসুনটা একটু বেশি করে দেবো, একটু কষা কষা মাংসে রসুন হলে না বেশ ভালো লাগে। তো দেখো, সবগুলোকে কিন্তু একসাথে আমি এই মিক্সির মধ্যে কিন্তু পেস্ট করে নেবো। দেখো, কাঁচা লঙ্কা সমেত, কারণ আমি তো কাঁচা লঙ্কা দিয়ে রান্না করি, শুকনো লঙ্কাটা দিই না, শুকনো লঙ্কার গুঁড়োটা। সেটা যতটা কম খাওয়া হয় শরীরের পক্ষে ততটাই ভালো। তো সেই জন্য কিন্তু বেশিরভাগ রান্না আমি কিন্তু কাঁচা লঙ্কাতেই করি। তো দেখো, এই যে সমস্তটা পেস্ট করে নিয়েছি মিক্সিতে, আর খুব ভালোভাবে হয় কিন্তু। তো দেখো, আর কি কি নিয়েছি, এখানে নিয়েছি 2টো বড় সাইজের টমেটো, তেজপাতা নিয়েছি 2-3টে নিয়েছি, আর একটা টুকরো দারচিনি। এই যে ব্যাস, এটা ফোড়নে দেবো বলে নিয়েছি। আর এখানে দেখো নিয়েছি হচ্ছে জিরের গুঁড়ো, নুন আর হলুদ। জিরের গুঁড়ো নিয়েছি 2 চামচ, নুনটা যে যার স্বাদ মতো দেবে, আর হলুদ নিয়েছি এখানে 1.5 চামচ। তো চলো রান্নাটা শুরু করা যাক। এখানে হচ্ছে সর্ষের তেলই অবশ্যই করব, আর আলু তো অবশ্যই দেবো। মানে মাংসের মধ্যে, চিকেনের মধ্যে আলু হবে না, চিকেন বলো বা গিলে বলো, আলু দেবো না সেটা হতেই পারে না, কারণ আমরা বাঙালিরা যে কোনো জিনিসই আলু খেতে কিন্তু ভালোবাসি। তো যারা যারা ভালোবাসো তারা অবশ্যই দেবে। আর এটা কিন্তু আলু ছাড়াও, যদি তোমরা মানে চাও যে আলু ছাড়া করবো, তাহলে আলু ছাড়াও করতে পারো। তো দেখো, আলুগুলোকে কিন্তু আগে তেলের মধ্যে ভালো করে ভেজে নেবো, তারপরে কিন্তু এ তেলে রান্নাটা করব। তো দেখালে আমি শুধু যে চিকেন আর গিলেটার মধ্যে আমি শুধু নুন আর হলুদ দিয়ে কিন্তু মাখিয়ে রেখেছি। এখানে আবার আলুটাকে ভেজে নেবো, ভালো করে একটু লাল লাল করে ভেজে নেবো আর কি। আর এই আলু ভেজে দিলে কিন্তু টেস্ট একদম অন্যরকমই আসে। অনেকে আবার মাংসের সাথেই আলু দিয়ে দেয়, সেটা আবার অন্য টেস্ট। আর এই ভাজা আলুর কিন্তু একটা অন্যই টেস্ট। তো দেখো, তেলের মধ্যে দিয়ে দিলাম একটু চিনি। চিনিটা কেন দিলাম বলো তো? এটা কিন্তু কালারটা খুব সুন্দর আসে, কালারটা খুব ভালো আসে। যে কোনো তরকারিতে তেলের মধ্যে চিনি দেবে, খুব ভালো আসে। আর দেখো, এখানে দারচিনির টুকরোটা আর হচ্ছে ওই যে তেজপাতা দিয়ে, তারপরে যে পেস্ট করে রেখেছিলাম পেঁয়াজ, আদা, রসুন, কাঁচা লঙ্কা, সেই পেস্টটা কিন্তু পুরোটাই দিয়ে দিলাম। আর এই পেস্টটা, মানে এই যে মশলাটা পেস্ট করে দেওয়ার জন্য এর যে গ্রেভির টেক্সচারটা, সেটা পুরোটাই কিন্তু আলাদা আসবে যখন রান্নাটা হবে। একদম তোমরা দেখতে পাবে। তো দেখো, আস্তে আস্তে কিন্তু মশলাটা কষা হচ্ছে, মানে বাইরে, মানে দেখো সাইড থেকে তেলটা ছাড়তে শুরু করেছে। কীভাবে বুঝবে মশলাটা কষা হয়ে গেছে? সেটা কিন্তু বুঝতে পারবে যে সাইডগুলো দেখলে তেলটা ছেড়ে দেবে পুরো। তো দেখো, ভালো করে একটুখানি নাড়াচাড়া করলাম, করে কিন্তু এরপরে ওই যে চিকেন আর গিলেগুলোকে দিয়ে দেবো, নুন হলুদ মাখানো চিকেন আর গিলে। ব্যাস, এই যে দিয়ে দিলাম। আর মাংসর থেকে না, সত্যি কথা বলতে গিলেটাই খেতে না বেশি ভালোবাসি আমরা, অনেকেই কিন্তু ভালোবাসি। তোমরা কারা কারা ভালোবাসো অবশ্যই কিন্তু কমেন্ট করে আমাকে জানাবে। চিকেনের থেকে মনে হয় গিলে আর আলু এইগুলোই বেশি খাই। তো দেখো, এই যে মোটামুটি মেটেটা আমার অতটা ভালো লাগে না, আবার অনেক আছে যারা মেটেটা ভালোবাসে, খুব খুব ভালো খায় আর কি। তো আমার আবার অতটা ভালো লাগে না মেটেটা, আমি যেমন খাই না। তো দেখো, যে বাকি যে নুন হলুদ আর হচ্ছে জিরের গুঁড়োটা ছিল দেখেছিলাম মশলায়, সেটাই পুরোটা দিয়ে দিলাম। দিয়ে কিন্তু এবারে শুধু, মানে যেটা যে কষা হবে, সেহেতু গ্যাসের ফ্লেমটাকে রাখবে হচ্ছে মিডিয়াম টু লো করে, কিন্তু এটা মানে ভালোভাবে কষবে। তা নাহলে কিন্তু, যেহেতু মানে জল দিয়ে কষলে কি আমরা গ্যাসটা বাড়িয়ে দিয়ে করি, তারপরে হয়তো জল দিয়ে দিই, সেটা তো করবো না। এটা যেহেতু কষা হবে, সেহেতু পুরোটাই কিন্তু একদম ধিমে আঁচের মধ্যে করতে হবে, খুব ভালো হবে রান্নাটা। ব্যাস, সবগুলো মশলা কিন্তু একসাথে মাখানো হয়ে গেছে। এরপরে দিয়ে দিলাম টমেটো। টমেটোটা কিন্তু একটুখানি নাড়াচাড়া করার পরেই সবসময় আমি অ্যাড করি, কেননা টমেটো থেকে হচ্ছে জল ছাড়ে যেহেতু, সেই জন্য টমেটোটা একটু পরে দিই। এই যে দেখো, সব ভালোভাবে মিক্স করে নিলাম। আর এই তরকারিটা মানে এমন কিছু নেই যার সাথে যায় না, লুচি, পরোটা, নান, রুটি সবার সাথে কিন্তু এই যে কষা গিলে আর চিকেন যে কষা, সেটা নর্মাল চিকেন কষা তো ভালোই লাগে, তার সাথে যদি একটু গিলে হয় না, আরোই ভালো লাগে। তো দেখো, আলুগুলো তো ভাজা ছিল, আমি দেখিয়ে দিলাম যে আলুগুলো ভেজে রেখে দিয়েছি, ওটা দিয়ে দেবো এরপরে। তো ভালো করে কিন্তু একটু এই যে কষাবো, এটা তো পুরো কষানোর ওপরই ডিপেন্ড, মানে যতটা ভালো করে তুমি কষাতে পারবে চিকেন কিন্তু বা গিলে, ততটাই কিন্তু ভালো হবে। যে কোনো রান্নায় কষানোটাই কিন্তু আসল মাস্ট। তো দেখো, খানিকক্ষণ মোটামুটি কষানোর পরে আমি কিন্তু আলুগুলো দিয়ে দিলাম, কেননা আলুগুলো আরও যদি পরে দিতাম তাহলে কিন্তু সিদ্ধ হওয়ার একটা, মানে সিদ্ধ হবে না,
সিদ্ধ হবে কি না হবে সেটা একটা ভয় থাকতো। তো সেহেতু এর মধ্যে চিকেনের সাথেই একসাথে কিন্তু আলুটা ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে। তো দেখো একটু ঢেকে দিয়ে, দেখো ঢেকে দিয়েছি, কিন্তু কি সুন্দর তেল ছেড়ে দিয়েছে সাইড থেকে, মানে কষাটা কিন্তু খুব ভালোভাবেই হয়েছে। তো এটাই বোঝা যে হচ্ছে সাইড থেকে তেল ছেড়ে দেওয়া মানে এটা কিন্তু খুব ভালোভাবে কষা হচ্ছে। তো দেখো এর মধ্যে কিন্তু অল্প অল্প করে জল দেবো, কারণ যেহেতু এটা আমি কষা মাংস করছি, খুব একটা জল কিন্তু এতে যাবে না। তো এই যে দেখো একদম তেল ছেড়ে গেছে পুরো। আর এই যে কটা কাঁচা লঙ্কা উপর থেকেও দিয়ে দিলাম, গোটা কাঁচা লঙ্কা, যদি কারোর একটু ঝাল বেশি লাগে সে ওটা নিয়ে খেতে পারবে। আমার বাড়িতে যেহেতু বাচ্চা আছে সেহেতু হচ্ছে খুব একটা বেশি ঝাল দিয়ে করতে পারি না, তবুও মোটামুটি আমার বড় মেয়ে খায় বলে তবু দিই, ছোটো মা তো একদমই খায় না, ওটা তো আলাদাই হয়। তো এই যে ভালো করে আবারও দেখো বারবার করে মোটামুটি কষিয়ে নিলাম। আধ ঘন্টা মোটামুটি মিনিমাম তোমার এটাতে লাগবেই, কেননা যত আস্তে ধিমে আছে এটা হবে তত কিন্তু এর ভেতরে মশলাগুলো খুব ভালোভাবে কিন্তু ঢুকবে। ব্যাস এই কিন্তু আমার মোটামুটি রেডি। তো এই পর্যায়ে বলে দিই, যারা যারা ভিডিওতে এতক্ষণ আমার সাথে আছো সবাইকে অনেক অনেক ভালোবাসা, অনেক ধন্যবাদ ভিডিওটা এতক্ষণ অবধি দেখার জন্য। আর যদি নতুন বন্ধু হয়ে থাকো আমার চ্যানেলে, তাহলে কিন্তু অনুরোধ করব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য। অনেক অনেক ধন্যবাদ সবাইকে যারা যারা এতক্ষণ অবধি ভিডিওতে আমার সাথে আছো। তো দেখো জল দিয়ে দিলাম, দেখতে পেলে কতটা পরিমাণে জল দিলাম আমি। মোটামুটি যেহেতু কষা হবে, মানে যে পরিমাণে গ্রেভি চাইবে সেই পরিমাণে কিন্তু জল দেবে। তো আমি দেখো আরও খানিকটা দিলাম, কম মনে হচ্ছিলো আর কি। তো এই যে গ্রেভির টেক্সচারটা না অসাধারণ, না সেই যে মশলা যখন দেবে না তখন না কুচিয়ে দিয়ে এরকম পেস্ট করে দেবে, অসম্ভব সুন্দর হয় গ্রেভির টেক্সচারটা। আর এখানে দিয়ে দিলাম হচ্ছে দেখো গরম মশলার গুঁড়ো, গরম মশলা গুঁড়োটাও দিয়ে দিলাম। ব্যাস রান্না কিন্তু আমার মোটামুটি একদমই রেডি। দেখতে যেমন ভালো হয়েছে, খেতে কি ভালো হয়েছে কিনা কী করে তোমরা বুঝবে? অবশ্যই বানিয়ে খেতে হবে, তবেই বুঝতে পারবে যে খেতেও কিন্তু ততটাই সুস্বাদু হয়েছে যতটা দেখতে এটা সুন্দর হয়েছে। তো বন্ধুরা আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবে না। যদি ভালো লেগে থাকে একটু লাইক করে দিও। আর নতুন বন্ধুদেরকে আবার বলছি, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো আরও নতুন নতুন ভিডিও দেখার জন্য। আরও অনেক রান্নার ভিডিও আসবে চ্যানেলে। তো আজকের মতো এখানেই, সবাইকে নমস্কার, সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হচ্ছে পরের একটা রেসিপি ব্লগে।